কটা দিন তো খুব খুব খারাপ কাটিয়েছি। অল টাইম ফেভারিট কালার লিস্টে যদি কিছু থাকে ব্ল্যাক এন্ড হোয়াইট, সব সময় থাকবে ব্ল্যাক। তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার নাইট টাইম না বেড টাইম রুটিন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটা আজকে পুরোপুরি সকাল 9টার ঘরে। ঘুম থেকে আজকে একটু লেটে উঠেছি কারণ আজকে সকাল থেকে শরীরটা লাস্ট কয়েকদিনের চেয়ে বেশি বেটার ফিল হচ্ছে। তো সকাল থেকে উঠে ওই জন্য ফ্রেশ ফ্রেশ ফিলও হচ্ছে, শরীরটা ভালোও লাগছে। তাড়াতাড়ি করে গিয়ে স্নান কমপ্লিট করলাম, একটু ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হলাম। আমার শরীর টরীর ঠিক থাকলে আমার মন মর্জি খুব ভালো থাকে, তাই আজকে আমার সকাল থেকে মন মেজাজ সমস্ত কিছু ফ্রেশ আছে। তো এনিওয়েজ চলো আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি, তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কি করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। কটা দিন তো খুব খুব খারাপ কাটিয়েছি শরীরটা নিয়ে। তো আজ থেকে মনে হচ্ছে হ্যাঁ শরীরটা, সর্দি তো আছে ঠিক আছে, কিন্তু অত হাঁচি নেই, অত নাক থেকে জল পড়া নেই এখনো পর্যন্ত, মাথা যন্ত্রণাটা এখনো পর্যন্ত নেই। এই সমস্ত কিছু অনেকটা কমেছে। তো হ্যাঁ বেশ সকাল থেকে ভালোই লাগছে শরীরটা আজকে। আর সকাল থেকে ভালো লাগছে তার আর একটা কারণ, আমার সামনের বগেনভেলিয়া গাছটা পুরো ফুলে ফুলে ভরে উঠেছে। তোমাদেরকে একবার দেখাই, মানে মনটাই সকাল থেকে ভালো হয়ে যাচ্ছে দেখে। দেখো তোমরা জাস্ট পুরো ফুলে ফুলে ভরে উঠেছে গাছটা একদম ভর্তি। আর এখানে একটা গোলাপ গাছও ছোট্ট কুচকু একটা ফুল এসেছে, দাঁড়াও আমি দূর থেকে দেখাই তোমাদেরকে। এই দেখো ছোট্ট একটা ফুল এসেছে গোলাপ গাছটাতে। আর এই বগেনভেলিয়াগুলোকেও দেখো পুরো একদম ঝেঁপে ফুল এসেছে গাছটাতে। বসন্তর টাইমে বলে বগেনভেলিয়া বেশি হয়, তো বসন্ত তো এখনো আসেনি, কিন্তু আমার বগেনভেলিয়া গাছে ফুল ভর্তি হয়ে গেছে। তো এই গাছটা যদি একটু বড় কোনো টবে রাখতে পারতাম না, এটা এতদিনও অনেক সুন্দর হয়ে যেত, কিন্তু আমাদের তো এখানে স্পেস প্রবলেম, ঠিকঠাক করে রাখতে পারি না। তো সেই কারণে এটাকে ছোটর মধ্যে রেখেছি, তাও এতটা সুন্দর দেখছি হয়েছে। কিন্তু বড়র মধ্যে রাখলে পুরো ঝাঁকড়া হয়ে যেত, আর এতদিনও অনেক ফুলও দিত, কিন্তু যেহেতু পারিনি রাখতে একে এইভাবে রেখেছি। তো যেটুকুন ফুল দেয় সেটাই অ্যাডজাস্ট করতে হবে, দোষ আমাদের, যেভাবে রাখবো তো সেভাবেই চলবে। ওকে অনেকটা বড় পটেই রাখা উচিত, কিন্তু আমরা ওকে একটু পুচকুতে রেখেছি, কিন্তু পুচকু অনুযায়ী যথেষ্ট ভালোই আছে। ভিডিও আপলোড করে বসে পড়েছি চা খেতে, আর মা ওখানে করছে রান্না। আজ আমাদের ভাত নয়, আজ আমাদের ডালিয়া। আমরা আবার আমাদের পুরনো রুটিনে ব্যাক করেছি। এবারে তোমার মঙ্গল আর বৃহস্পতি ভাত বন্ধ বাড়িতে। এবার ইভেনচুয়ালি চেষ্টা করবো আমি শনিবার দিনটাকেও না খাওয়ার, সেটা ওয়েটটা চেক করার পর। কিন্তু এখনই আমি ওয়েট মেশিনে দাঁড়াবো না, কারণ ওয়েট মেশিনে যদি এখন দাঁড়াই নিজেই ভয় পেয়ে যাব। তো সেই কারণে চেষ্টা করছি ব্যাক টু আওয়ার নর্মাল রুটিন। তো সেই ওল্ড রুটিনে ফিরে এসছে। মায়ের রান্না আর কি যেটা করার, ডালিয়া রান্না করার করছে, আর আমি এখানে চা খেতে বসেছি, যাতে যেটুকুন সর্দিটা এখন অবশিষ্ট আছে তাড়াতাড়ি করে গরম গরম চা খেলে সেটাও কমতে থাকে। চোখ চলচল করছে দেখতে পাচ্ছ, কারণ এক্ষুনি 2-3টে হাঁচি দিয়েছি। তাই কারণে মাম 10টা বাজে, খাবার দাবার হলো? মাম এখন এখানে বেগুন ভাজা করবে বলে কড়াইতে তেল দিচ্ছে, দূর থেকে দেখাচ্ছি কারণ আমি যাবো ভালো ফোন নিয়ে। বড্ড তাপ ওঠে, হয়ে গেল বেগুন তেলে। সব থেকে বেশি ভালো লাগে বেগুন আমার এই শীতকাল যত ধীরে ধীরে এগাবে। শীতকালের বেগুন যে কি ভালো লাগে খেতে। আর বেগুন ভাজা আমি এমনি সারা বছর খেতে ভালোবাসি, তবে ওই যেই বেগুনগুলো বেশি দানা থাকে সেগুলো খেতে পছন্দ করি না। আর যদিও বাবা সেরকম দেখে দেখেই নিয়ে আসে, কিন্তু তাও শীতকালের বেগুনের একটা আলাদাই টেস্ট আছে, যেটা গরমকালের বেগুনে কিন্তু পাওয়া যায় না। ভীষণ ভালো লাগে শীতকালের বেগুন। পারলে আমি রোজই বেগুন ভাজা খাই শীতকালে, কিন্তু ওই শীতকালের বেগুনে অতিরিক্ত তেল থাকে। এমনি বেগুন ভাজাতে তেল থাকে, কিন্তু শীতকালের বেগুনগুলো অতিরিক্ত তেল টানে, তো সেই কারণে একটু কম খাই। কিন্তু আমি খেতে প্রচন্ড ভালোবাসি শীতের বেগুন, গরম গরম বেগুন ভাজা, ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে খেতে ভালোবাসি। এই হচ্ছে আজকে আমার খাবার প্ল্যাটার। এখানে রয়েছে ডালিয়া আর তার সঙ্গে রয়েছে বেগুন ভাজা। তো এইটাই এখন আমি খাবো। ও আবার পাঁপড় ভাজাও আছে, জানিয়ে মা দাঁড়িয়ে রয়েছে পাঁপড় ভাজা নিয়ে, তাই তো। আজ খাবারটা আমি একাই খাবো, ডালিয়া চামচ দিয়ে খেয়ে নেবো, এই জন্য মায়ের আজকে দরকার নেই, তাহলে প্রতিদিন মাই আমাকে খাইয়ে দেয়। তো চলো ওদিকে টিভিও চালিয়ে নিয়েছি, টিভি দেখবো আর খাবো।
খাওয়া দাওয়ার পর আমি একটুখানি রেস্ট করে নিলাম, আর তার সঙ্গে টিভিতে, যেহেতু সামনে দিওয়ালি, আমি টিভিতে দেখছি কোথায় সস্তায় এরকম সুন্দর সুন্দর লাইট পাওয়া যায়। কারণ আমার খুব ভালো লাগে দিওয়ালিতে সুন্দর করে ঘর সাজাতে, তো এক্স্যাক্টলি সেই কারণেই আমি এখন টিভিতে ভিডিও চালিয়ে দেখছিলাম কোথায় সস্তায় এরকম সুন্দর লাইট পাওয়া যায়। যদিও আমার তো টাইম হবে না, বাট তাও আমি বাবাকে একবার বলে দেখবো যদি যায়, আর না হলে সেই অনলাইনই ভরসা। কারণ আমাদের আশেপাশে কোথাও না এরকম সুন্দর লাইটের এরকম দোকান নেই যেখান থেকে কি এইরকম সুন্দর সুন্দর লাইট কিনতে পারবো। এখানে নর্মাল যেরকম লাইট হয় সেগুলো কিন্তু এই সুন্দর ইউনিক না, তাহলে ভেবো না এই টুনিগুলোকে দেখাচ্ছে, টুনি নয়, এখানে অনেক কটা ইউনিক ইউনিক লাইট দেখালো যেগুলো আমার দেখে খুব ভালো লাগলো, তো সেই সবই দেখছি। তো চলো, বেশিক্ষণ দেখলে হবে না, এগুলো শুনতে শুনতে এবার রেডি হতে হবে। আর আজকে রেডি হব, আমার নেক্সট নতুন একটা কুর্তি রয়েছে সেটা দিয়ে, এটা আমার হঠাৎ করে মনে পড়লো যে এটাও পরা হয়নি, এটা আজকে পরা যায়। আর যেহেতু আজকে আমার শরীর টরীর ভালো আছে, মুড টুট ফ্রেশ রয়েছে, হয়ে গেলাম আজকেই নতুন জামা পরবো, তো সেই কারণে মা বার করে দিয়ে গেছে। তো চলো ঝটাকসে রেডি হই, আর রেডি হয়ে দেখাচ্ছি তোমাদের আমার লুকটা কেমন লাগছে নতুন জামা পরে। ঘরের পুরোনো ঝরঝরে জামা পরে আমাকে কেমন লাগছে দেখে নাও। এবার ফিরে আসছি 2 মিনিটে নতুন জামা পরে। দিস ইজ মাই ফাইনাল অফিস লুক। কেরকম তোমরা দেখো, কুর্তিটা পরেছি আজকে, এইটাই যেটা বাবা দিয়েছিল, পরাই হচ্ছিল না, তো আজকে পরলাম। আর ব্ল্যাক অল টাইম আমার, মানে অল টাইম ফেভারিট কালার লিস্টে যদি কিছু থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবসময় থাকবে, ব্ল্যাকের বিকল্প আমার কাছে কিছুই হয় না। হোয়াইট তো তাও পর, ব্ল্যাক আমার বেশি পছন্দের। তো যাই হোক, আজকে সেই ব্ল্যাক আর একটা হোয়াইট কুর্তিও আছে যেটা এখনও পরা হচ্ছে না, কারণ ওর সঙ্গে লেগিংসটাই কিনে ওঠা হয়নি। তো যাই হোক, এই কুর্তিটা যে পরে নিয়েছি, চলো সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, নিচে যাই, কাকুও চলে এসেছে, এবার খুশি খুশি করে অফিস থেকে ঘুরে আসি। অফিস কমপ্লিট, চলে এসেছি বাড়িতে, চলে এসেছি মানে উঠছি আর কি সিঁড়ি দিয়ে। আর বাইরের ওয়েদারটা না এখন তোমার হালকা হালকা ফিল করা যায় যে ঠান্ডা আসছে আসছে, ঠান্ডা আসার আগে যেরকম একটা হালকা ঠান্ডা ঠান্ডা গন্ধ বেরোয় বাতাসে, ঠিক ওরকমই গন্ধ পাওয়া যাচ্ছে। কেন মাথায় রং করেছো তাই জন্য? ওই বলছে আমাকে দেখাবি না, চুলে কালার করেছো তাই। কি ড্যাডি ঘুমিয়ে বললো? ও বাবা, ঘরে ঢুকলে ঘরটা গরম, কিন্তু বাইরেটা সত্যি খুব ঠান্ডা। ফ্রেশ হয়ে আমি ঘর অন্ধকার করে শুয়ে পড়েছি। আজ বহুদিন বাদে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আমি একটু ঘর অন্ধকার করে শুয়েছি। শরীর টরীর বেশ ফিট লাগছে, ভালো লাগছে, তবে ডাক বুকটা আটকে যাচ্ছে আজকেও, কিন্তু হ্যাঁ কালকের তুলনায় পরিমাণটা একটু কম। তো যেহেতু সামনেই দিওয়ালি চলে এসছে, আর কটা দিন বাকি, যদিও আবার ঘরদোর কিচ্ছু ঠিকঠাক করা হয়নি শরীরের জন্য, এইবার ভাবছি এই দিকে ধ্যান দেব। আর সে এখন ইউটিউব জুড়ে সারা দিন ধরে লাইটের ভিডিও দেখছি, এটা এজরা স্ট্রিটে দেখছি, ধরো আমার যাওয়া পসিবল না, আমি চাইছি যদি একটুখানি পারতাম গিয়ে কিনে আনতে, কিন্তু হচ্ছে না। আজকে আমি ফাইনালি এই ভিডিওটা দেখছি, দেখি যদি দেখি হ্যাঁ ঠিকঠাক বা সুন্দর জিনিস কম পয়সায় পাওয়া যাচ্ছে, তাই ডেফিনেটলি বাবাকে আমি রিকোয়েস্ট করবো বাবা যেন অন্তত একটা দিনের জন্য গিয়ে হলেও কিছু কিনে নিয়ে আসে। কারণ আমার দিওয়ালি না আমার বেস্ট অকেশন লাগে, আর ঘর দূর সাজাতে, চারপাশে মানে ব্যালকানি ঘর বাড়ি সাজিয়ে সুন্দর করে রাখতে আমার খুব ভালো লাগে। যখন ঘরে ঢুকবো এই যে সুন্দর লাইটের যে ভাইবসটা, সেইটা যেন মনটাকে কেড়ে নেয়। তো চলো দেখি, কিছু পছন্দ হলে ডেফিনেটলি তোমাদের আমি পজ করে দেখাবো। আর মা গেছে রুটি করতে, আর কারণ রাতে আমার আজকে ডিনারে রয়েছে রুটি আর কিছু একটা তরকারি নিয়ে আসুক, তারপর আমাকে দেখালে দুটো মার খেয়ে যাবি। মায়ের কোথায় খারাপ লাগছে? মায়ের নাকি নিজেকে দেখতে ভালো লাগছে না, মায়ের নাকি একদম মাথায় রং করেছে তাই নাকি পাগলগুলোর মতন দেখতে লাগছে। আশ্চর্য। যাই হোক, আমার ডিনারটা দেখিয়ে দিই। আজকে ডিনারে হচ্ছে আলু পটলের তরকারি আর রুটি, এই হচ্ছে আজকে ডিনার মেনু। লাইটগুলো দেখে মনটা খারাপ হয়ে গেল, যেতে পারবো না, সেই কারণে বন্ধ করে অন্য ভিডিও খুলেছি, অন্য ভিডিও দেখছি আর খাচ্ছি। দাও খাওয়ার পর শুয়ে শুয়ে আমি আমার আরেক ফোন থেকে এই ফোনে ভিডিও সমস্ত ট্রান্সফার করলাম, করা হয়ে গেল। মানে যে কটা ওই ফোনে শুট হয়েছিল কিছু, এই ফোন মানে আমাকে তো এই সব মিলিয়ে ঝুলিয়ে জোগাড় করে চলতে হয়, বুঝতেই পারছো, মেমোরি প্রবলেম থাকলে যা হয়। তো মিলিয়ে মিশিয়ে ভ্যারাইটি ভাবে শুট করি, তো হাফ এই ফোন ওই ফোন সেই ফোন দিয়ে শুট, তো সেই জন্য ওই ফাইলগুলো আবার এই ফোনে ইয়ে করলাম, পাঠালাম। এবার বসবো হচ্ছে, যাবো ব্রাশ করতে, তারপর বসবো হচ্ছে এডিট করতে। পার তার আগে তোমাদের একটা জিনিস আমি দেখাবো, যে আমাদের এই দিকে
সমস্ত বাড়িতে কি সুন্দর টুনি লাইট দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে বুঝতে পারো। প্রত্যেকটা ব্যালকানিতে এখন কি সুন্দর আলো লাগিয়ে দিয়েছে, দেখেছো? ওইখানে এই দিকের ফ্ল্যাটগুলো লাগায়নি, ওই দিকে লাগিয়েছে, আমাদের এই ধারে জ্বলছে। আর কাল না রাস্তায় আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো, তখন দেখতে পারবে। আজকে আমাদের লাইটগুলোও খুলে নিয়েছে, দেখেছো? তোমাদের কালকেই আমি বলছিলাম লাইট কেন খোলেনি, আজকে আমাদের সমস্ত রাস্তার লাইটগুলোও খুলে ফেলেছে। খুব খুশি ছিলাম, আমি ভেবেছিলাম হয়তো লাইটগুলো খুলবে না, কালী পুজো যেহেতু সামনে, কালী পুজো পর্যন্ত রাখবে, কারণ আমাদের এই সামনেই একটা কালী পুজো হয়, তো সেই কারণে হয়তো রাখবে। তো দেখলাম না, আজকে খুলে নিয়ে গেছে। লাগাই তো একটাই লোক, আমি তাই ভেবেছিলাম। তাও হলো কথা, হ্যাঁ ঠিক কথা। আজকে সব দেখছি খুলে নিয়ে গেছে। দেখো মা, কখন গেল আজকে? বেলার দিকে? জানি না, আমি সকালে যখন গেছি তখনও ছিল। কাপড় লাগাবে, ঠিক কথা ঠিক কথা ঠিক কথা, ভুলে গেছি, ওই জন্যই তাহলে খুলে নিয়ে গেছি। দেখতে দেখতে ঘড়ির কাঁটা রাত 11:30 ঘরে, আর আমি আর মা এতক্ষণ বসে বসে বেশ খানিক নিজেদের মধ্যে গল্প গাছা করে নিচ্ছিলাম। আর এখন আমাকে দেখতেই পাচ্ছ, আমি উঠে পড়েছি বিছানায়, কারণ আমার বিছানায় উঠে মানে রাতে শোয়ার আগে বিছানায় বসে যে সমস্ত কাজ থাকে সেগুলো করার। তো ফার্স্ট যেটা থাকে আমার বালিশটাকে, নিজের বালিশটা কিছু ঠিকঠাক করে নেওয়ার, ইয়ারপডস, রুমাল এখন প্রয়োজনীয়, খুব রুমাল, আর ইয়ারবাডস, এগুলো হচ্ছে সমস্ত কিছু আমার পাশে নেওয়ার। আমার ফোন, যেটা সব সময় আমি আমার এই যে ক্যামেরা খুলেছি, তো আমার ফোন আমি চেষ্টা করি সবসময় আমার পাশে রাখার, এটা আমার একদম, কারণ মাঝরাতে যখন আমার ঘুম ভেঙে যায় আমার ফোনটার প্রয়োজন হয়, বাস আমার আর কিছু প্রয়োজন না। আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা জোয়ান, একটু বাদিকে আমি খাবো, একটা বোরোলিনের ডাব্বা, আর হ্যান্ড ক্রিম, এই হচ্ছে প্রয়োজন হয়। বোরোলিন আমার কোথায় প্রয়োজন হয় বলতো? এই যে বোরোলিনটা না আমি পায়ের গোড়ালির এই জায়গাটাতে দিই, কারণ এই সারাক্ষণ তোমরা দেখবে অফিসে বলো বা কোথাও যদি পা মুড়ে বসো, হয়তো কন্টিনিউ তো পা ঝুলিয়ে বসতে পারি না, হয়তো একটু পা মুড়িয়ে বসলাম, এখানে একটুখানি তোমার একটুখানি শক্ত শক্ত কালো কালো ভাব হয়ে যায়, তো সেইখানটা আমি একটু এড়ানোর জন্য, একটু স্কিপ করার জন্য আমি একটু বোরোলিন অ্যাপ্লাই করি, তাতে একটু সফট থাকে। আর হ্যান্ড ক্রিম, এটা তো আর কার্যকারিতা কি বলবো। তো এই হচ্ছে আমার নাইট রুটিন, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে, মানে বেড টাইম রুটিন বলতে পারো। ইয়েস, দিস ইজ মাই বেড টাইম রুটিন। আমি রাত্রেবেলা বিছানায় শুয়ে এক্স্যাক্টলি এইটা করি। তো এইটা আমি হয়তো কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ফার্স্ট টাইম শেয়ার করলাম। আর আমি হ্যান্ড ক্রিম যে খুব এক্সপেন্সিভ কিছু ইউজ করি তার না, মোটামুটি একটাখানি চেষ্টা করি, আর নায়কা থেকেই বেশি পারচেস করি, কারণ নায়কার হ্যান্ড ক্রিমগুলোতে বেশ ছাড় থাকে, তো সেই অফ দেখেই কিনি। বাস এই হচ্ছে আমার বেড টাইম রুটিন। আর ভিডিওটা এন্ড করার আগে যেটা দেখাই, যেটা আমার মোস্ট ইম্পর্টেন্ট বেড টাইম রুটিন, সেটা হচ্ছে জোয়ান। রাতে একটু খাওয়া দাওয়ার পর যখন বিছানায় পিঠটা দিই, একটুখানি মুখে জোয়ানটা না দিলে আমার ঠিক রাতের ঘুমটা আসে না, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, দ্যাটস ইট। তো রাতে ঠিক ঘুমাতে আসার আগে আমি এই সমস্ত কাজগুলোই করি। এরপর যেটা করবো সেটা হচ্ছে আমি আমার ভিডিওটাকে এডিট করতে বসবো, সেটা তোমরা সবাই জানো, বাট সেটা আর কি দেখাবো, এডিট যেটা করবো সেটা তো তোমরা কালকেই দেখতে পাবে। তো চলো, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার বেড টাইম রুটিন, নাইট বেড টাইম রুটিন। তো সেটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। তো আশা করছি কাল থেকে আরো ভালোভাবে ভিডিও করতে পারবো, কারণ ধীরে ধীরে শরীরটা ইমপ্রুভ হচ্ছে, যত ইমপ্রুভ হচ্ছে তত আমার এনার্জি বাড়ছে, ভিডিও করার ইচ্ছেও বাড়ছে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।